জন্য চিঠি নিয়ে রওয়ানা। জুলাইবিব রওয়ানা হয়ে গেল, আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যাইয়া দাঁড়াইয়া গেল। ও মুসলমান, আবু আইয়ুব আনসারী যখন দরজাগুলা খুললেন, দেখতেছে ওই জমানার জুলাইবিব কালো কুসরি আর অসুন্দর যুবক। পয়গম্বরের কথা মান্য করার পর এরা মুসলমান একদিন দুই দিন নয়, 50 দিন পর্যন্ত তাফসীরের কিতাবের ভিতরে লেখেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بذكر شهر چبینی در خروشاز ولی دانا تری معنا کے گوشاز. نہ بلبل برگلش تسبیح کا نیز کہ ہر خار بتسبیحش جبانیز. ذکر حق آمد گزائی روح را مروح معمودی دل مجروح را. لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ कौनन का मुख्तार खुदा तुमको बनाया कौनन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान यही है बस जान लिया मैं तेरे पहचान यही है अल्हम्दुलिल्लाह জিরতলি এলাকাবাসী যুব সভা স্থানীয় উলামায়ে কেরাম ও জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক যোগ পূর্তি উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা যুবক ভাইরা মহান রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কায়নাত অত্যন্ত মায়া করে দয়া করে এই জান্নাতের সামিয়ানার নিচে আসা বসা আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মিউজিক কমান আমার সময় একেবারে সংকীর্ণ আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আপনাদের সাথে মুযাকারা করব ধৈর্য সহকারে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যার অপেক্ষায় আমরা এখনো বসে আছি তিনি আর কেউ নয় সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যুবকদের আইডল হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আমাদের মাঝে এখনো উপস্থিত হয় নাই তবে অল্প কিছুক্ষণ পরে উপস্থিত হবেন বলেন আলহামদুলিল্লাহ সবাই আমরা ওনার ওয়াজ নসিহত শোনার জন্য এসেছি ঠিক না নাকি মাগরিবের পর থেকে যারাই আলোচনা করবেন সকলের ওয়াজ শুনতে আসলাম কোনটা মাগরিবের পর থেকে ধরে আখেরি পর্যন্ত যারাই আলোচনা করবেন সকলেরই আলোচনা শোনার জন্য আসছে ঠিক না যাই হোক আমি যেহেতু একটু সুযোগ পেয়েছি আপনাদের সাথে একটু মুযাকারা করি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানা নবী সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে রাসূল মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে অংশগ্রহণ করবেন যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ
ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। সবাই অংশগ্রহণ করলেন, কিন্তু তিনজন সাহাবী, একেবারে কাছের সাহাবী অংশগ্রহণ করলেন না। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ অংশগ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, হাজিরা দিলেন। ওই তিনজন সাহাবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাইতে পারি নাই। সত্য বলছে না মিথ্যা বলছে? আওয়াজ দিয়ে বলেন। যুদ্ধে যাইতে পারে নাই ঠিক, তবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্যটাই বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ভিতর আল্লাহ কয়, সব সময় তোমরা কাকে ভয় করো? কথা কয় না। কাকে ভয় করার জন্য বললেন? আমি যে আয়াত খুতবাতে পড়লাম, ওই আয়াতের শুরুতেও আল্লাহ বলেন, তোমরা একমাত্র কাকে ভয় করো? আল্লাহকে। আমার প্রশ্ন, আল্লাহ কি ভয়ঙ্কর? কথা কয় না। আল্লাহ কি ভয়ঙ্কর? দেখছেন কখনো আল্লাহ দেখতে ভয়ঙ্কর? না। আল্লাহ কয়, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমার মতো রহমান আর রহিম দুনিয়াতে কেউ নাই। তাহলে আল্লাহ কেন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আল্লাহকে ভয় করো মানে আল্লাহর জাহান্নামকে ভয় করো। ঠিক কি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক বেঠিক বলা যাবে নি? যাবে নি? দেখা যাবে কেমন পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর, সাহাবায়ে কেরাম পয়গম্বরদেরকে নির্দেশ দিলেন, পয়গম্বরের সাহাবায়ে, ও সাহাবায়ে কেরাম, যাও যুদ্ধের ময়দানের দিকে তোমরা চলে যাও। ও মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিন্তু তিনজন সাহাবী যুদ্ধের ময়দানে যাই নাই রে মুসলমান। যুদ্ধের ময়দানে না যাওয়ার পর আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা যুদ্ধের ময়দানে গেছো, তোমরা কারা একটু হাত তুলো, আমাকে দেখায়া দাও। সবাই পয়গম্বরের সামনে হাত তুলিয়া দিলেন, কিন্তু তিনজন সাহাবী হাত তোলেন নাই। হয়তোবা তিনজন সাহাবী পয়গম্বরকে বললেন, আমরা যাই নাই। কেন তোমরা যাও নাই রে আমার সাহাবী? ও পয়গম্বর, আমরা কেন যাই নাই শুনেন। যুদ্ধের সময় যখন হয়ে গেল, আমরা তখন বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পর স্ত্রী পরিবার পরিজনের সাথে সময় দিয়েছিলাম, এই জন্যে যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই গো পয়গম্বর। আমার আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, তোমরা কেউ এই তিনজন সাহাবীর সাথে একদিন দুই দিন নাই, দীর্ঘ 50 দিন পর্যন্ত কথা বলা নিষেধ করে দিয়েছেন। কারণ হলো পয়গম্বরের কথা অমান্য করেছে। ঠিক কিনা? কথা কয় না। কার কথা অমান্য করলেন? পয়গম্বরের কথা অমান্য করার পর এরা মুসলমান একদিন দুই দিন নয়, 50 দিন পর্যন্ত তাফসীরের কিতাবের ভিতরে লেখেন 50 দিন, কেউ লেখেন 40 দিন, কেউ বলে ওই মক্কার মদিনার জমিনের সমস্ত সাহাবায়ে কেরামের সাথে কথা বলা নিষেধ করে দিলেন। কেউ কেউ লেখি তাদের পরিবার পরিজনের সাথে কথা বলা পর্যন্ত নিষেধ করে দিলেন। এরা মুসলমান ইমানদার, বলেন তো দেখি তিনজন সাহাবী পয়গম্বরের কথা না মানার কারণে
সব থেকে তারা বঞ্চিত হয়ে গেল, রাসূলের দরবারও যাইতে পারে না। এরা মুসলমান ইমানদার, যখন তারা সব কিছুর থেকে বঞ্চিত হয়ে গেলেন, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও পয়গম্বর, তারা যদিও যুদ্ধের ময়দানে না গিয়েছে পয়গম্বর, কিন্তু তারা তো সত্য কথা বলেছে, ঠিক কিনা? যদি তারা সত্য না বলতো, তারা যদি মিথ্যা বলে 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 জীবন কাটাইয়া দিত, কিন্তু পয়গম্বর তো জানতো না। কারণ হলো পয়গম্বর তো নিজ গায়েব জানে না, ঠিক কিনা? কথা কোন, পয়গম্বর গায়েব জানে না। যদি পয়গম্বর গায়েব জানতো, তাহলে তো পয়গম্বর নিজে বলিয়া দিত, এরে আমার সাহাবী, সবাই তো যুদ্ধের ময়দানে গিয়েছিল রে, কিন্তু তোমরা তিনজন যাও নাই কেন? কিন্তু আমার নবী গায়েব জানে না। না জেনেও পয়গম্বরের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, জানা দিলেন, ও পয়গম্বর, সব কিছুর থেকে বঞ্চিত হয়ে গেল, কিন্তু আমি চাই আমি আল্লাহ তাদেরকে আমার থেকে না বঞ্চিত করতে। আমি আল্লাহ চাই সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। আমার আল্লাহ তাআলা জানে দেয়, পয়গম্বর, আমি আল্লাহ চাই তারা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাক। তারা তো কাফের বেঈমানের সঙ্গী হয় নাই, তারা তো চাইলে ওই যে উতবা সাইবা আবু জাহেলের সঙ্গী হইতে পারত, কিন্তু তারা তাদের পরিবার পরিজনের কারণে হয়তোবা তারা যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই। এরা মুসলমান ইমানদার, ওই যুদ্ধের ময়দানে একজন সাহাবী, নাম হলো জুলাইবিব, সে একেবারে রাসূলের সাহাবী, একেবারে কাছের সাহাবী ছিল। রাসূলের যতগুলা মজমা হইতো, রাসূলের যতগুলা অনুষ্ঠান হইতো, রাসূল যত কথা বলতো, ওই রাসূলের সাহাবী জুলাইবিব একেবারে রাসূলের কাছে থাকতো। এর মুসলমান মসজিদে নববীর কাছে একেবারে ডেলার মধ্যে, সিঁড়ির মধ্যে মাথা লাগাইয়া তার জুতাগুলাকে মাথার নিচে দিয়া দিয়া সে ঘুমাইতো আর পয়গম্বরের সান্নিধ্যে থাকতো। এর মুসলমান ইমানদার, ওই সেই জুলাইবিব, যেই জুলাইবিব ছিল কালো, আর যেই জুলাইবিব ছিল একেবারে চিকন, আর যেই জুলাইবিব ছিল একেবারে খাটো, রাসূলের সাহাবী। এর মুসলমান দেখতে যদিও ছোট হয়, একেবারে বয়স কম হয়, পয়গম্বর জানায়া দেয়, না না, তার বয়স একেবারে কম নয়। এর মুসলমান সংক্ষেপে বলি, পয়গম্বর একদিন প্রশ্ন করলেন, এরে আমার জুলাইবিব সাহাবী, তুমি কেন বিবাহ করো না রে সাহাবী? পয়গম্বর একদিন প্রশ্ন করলেন সাহাবীকে, দ্বিতীয় দিন আবার প্রশ্ন করলেন, ও মুসলমান, তৃতীয় দিন আবার প্রশ্ন করলেন। ওই জুলাইবিব ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি তো একেবারে গরিব, আমাকে দেখতে সুন্দর লাগে না, আমি একেবারে কালো, আমি তো এই মদিনার জমিনের একেবারে সুদর্শন যুবক নয়, আমার মতো বিশ্রী, আমার মতো কালো এই দুনিয়ার জমিনে আর কোন মানুষ নাই। ও পয়গম্বর, আপনি জানায়া দেন, আমার মনে হয় এই দুনিয়ার জমিনে কোনো বাবা নাই তার মেয়ে আমার কাছে বিবাহ দিবে। কারণ হলো আমার টাকা পয়সাও নাই, আমার ধন দৌলতও নাই, আমার মা বাবাও নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। পয়গম্বর, একমাত্র আছেন আপনি ছাড়া, আমার আর আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ নাই। পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী, কোনো টেনশন নাই, আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। বলে কেমনি ভাবে? বলে তোমার বিবাহের ব্যবস্থা আমি পয়গম্বর করব। এরা মুসলমান ইমানদার, ও যুবক ভাই
ভালো করে শুনিয়ে নাও, জুলাইবিবের বিবাহের ব্যবস্থা পয়গম্বর করেছেন। কেমন ভাবে করেছেন? বলে যাও যাও যাও, ওই জায়গায় আমার একজন সাহাবী আছে যার নাম হলো আবু আইয়ুব আনসারী। এরা মুসলমান ইমানদার। আবু আইয়ুব আনসারীর একটা মেয়ে ছিল, ওই জামানার একেবারে সুন্দরী রূপসী, ওই জামানার রূপসী মেয়ে। জুলাইবিব ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি হলাম কালো আর আবু আইয়ুব আনসারীর মেয়ে হলো সুন্দর। আমি হলাম জগতের কালো, আমি হলাম জগতের একেবারে গরিব, আর ওই জগতের সবচেয়ে সৌন্দর্য মেয়ে হলো আবু আইয়ুব আনসারী। ঠিক কিনা? ও পয়গম্বর, এখন বলেন আমি জুলাইবিব কি করব? পয়গম্বর ডাক দিয়া কই, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। বলে কিভাবে? বলে তোমাকে একটা আমি চিঠি লিখে দেব, চিঠিটা তুমি আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যাইয়া আবু আইয়ুব আনসারীকে তুমি চিঠিটা দিয়ে দিবা। আবু আইয়ুব আনসারী আমার চিঠি পাওয়ার পর তার সে পদক্ষেপ নিয়ে নেবে। এরে মুসলমান ইমানদার, আবু আইয়ুব আনসারীর জন্য চিঠি নিয়ে রওয়ানা। জুলাইবিব রওয়ানা হয়ে গেল, আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যাইয়া দাঁড়াইয়া গেল। ও মুসলমান, আবু আইয়ুব আনসারী যখন দরজাগুলা খুললেন, দেখতেছে ওই জমানার জুলাইবিব কালো কুসরি আর অসুন্দর যুবকটা তার ঘরের দরজায় দাঁড়াইয়া রইল। এরে মুসলমান ইমানদার, আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয়, কি রে জুলাইবিব, তুই কেন আমার বাড়ির দরজায় আসছো? তুমি কেন আমার বাড়ির দরজায় আসছো? আমাকে জানাইয়া দাও। এর মুসলমান আবু আইয়ুব আনসারী যখন প্রশ্ন করলেন, জুলাইবিব ডাক দিয়া কয়, ও আবু আইয়ুব আনসারী, আপনি কি আমাকে চেনেন? বলে কেন চিনবো না তোমাকে? বলে বলেন তো দেখি আমি কে? বলে তুমি তো রাসূলের সাহাবী জুলাইবিব, তোমার নাম হলো জুলাইবিব, তোমাকে তো সব সময় রাসূলের দরবারে আমি দেখি। বলে আমাকে দেখে আপনার কেমন মনে হয়? বলে তুমি কেন আসছো বলো? বলে রাসূল আমাকে আপনার দরবারে পাঠাইলেন। এরা মুসলমান ইমানদার, জুলাইবিব টেনশনে পড়ে গেলেন, নাকি আমি আমার জবান দ্বারা বলবো না, আমি আমার চিঠিটা আবু আইয়ুব আনসারীর কাছে দিয়ে দিব। যখন আবু আইয়ুব আনসারীর কাছে চিঠিটা হস্তান্তর করা হলো, আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয়, তুমি ঘরের দরজায় দাঁড়াও আর আমি একটু ভিতর থেকে আসি। আবু আইয়ুব আনসারী তার পরিবারের সাথে যখন কথা বলার জন্য, পরামর্শ করার জন্য, এবং মুসলমান যখন ঘরের ভিতরে গেলেন, তারা দুইজনের একজনও পছন্দ হয় নাই। কারণ হলো যুবক দেখতে সুন্দর নাই। ও যুবক, কিসের এত বাহাদুরি করো? তোমার 3.5 হাত বোর্ডের দিকে তাকাইয়া দেখো, তোমাকে সুন্দর লাগেনি। তুমি যত স্মার্ট মনে করো, কিন্তু তোমাকে তো অন্যের কাছে স্মার্ট মনে হয় না। ঠিক কিনা? কথা কয় না, ঠিক না বেঠিক? তুমি যত তোমাকে স্মার্ট মনে করো, কিন্তু জুলাইবিবের মতো তোমাকে দেখা যাবে না। তুমি তো এই জামানার যুবক, কিন্তু জুলাইবিব তো রাসূলের সাহাবী ছিল। ঠিক কিনা? তারপরেও আবু আইয়ুব আনসারী তার ফ্যামিলির কেউ তাকে পছন্দ করে না। তার ওয়াইফের সাথে, পরিবারের সাথে আবু আইয়ুব আনসারী যখন পরামর্শ করে, এরা মুসলমান ইমানদার, তার মেয়ের কানে আওয়াজ পৌঁছে গেল। মেয়ে তাদের মা বাবার কথাগুলা শুনতেছে। ও মুসলমান, শুনে শুনে তারা কি পদক্ষেপ নেয় সে চিন্তা করতেছে। এরা মুসলমান ইমানদার, আবু আইয়ুব আনসারী আর তার পরিবার যখন সম্মতি হলো না, যখন জুলাইবিব দাঁড়াইয়া রইল, বারবার দাঁড়াইয়া রইল। ও মুসলমান, একবার, দুইবার, তিনবার জুলাইবিব দরজার দিকে তাকাইল, কিন্তু কারো সাড়া পাই না। জুলাইবিব যখন দরজার থেকে সামনের দিকে রওনা করলো, এরে মুসলমান ইমানদার, আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে কই, জুলাইবিব কই যাও তুমি? কোথায় চলে যাও? বলে আমি আপনার কোনো সাড়া পাই না, শব্দ পাই না।
এই জন্য আমি পয়গম্বরের দরবারের দিকে চলে যাই। এর মুসলমান, আবু আইয়ুব আনসারী মেয়ে ডাক দিয়া কয়, বাবা আমার, ও মা আমার, আপনারা কিসের পরামর্শ করেছেন কিন্তু আমাকে কেন বলেন না? আমি তো আমার কর্ণ দ্বারা সব শুনে ফেলেছি। বলে, তোমার জন্য আমার পয়গম্বর বিবাহের প্রস্তাব পাঠাইলেন। বাহিরে যে ছেলে দাঁড়াইয়া রইল, ওই যে অসুন্দর ছেলেটা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। এরে মুসলমান ইমানদার, পয়গম্বর জুলাই বিবিকে পাঠাইলেন। আবু আইয়ুব আনসারীর মেয়ে ডাক দিয়া কয়, যেই পয়গম্বর আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠাইলেন সে তো কোনো সাধারণ ব্যক্তি নয়, সে তো দুনিয়ার একজন অসাধারণ ব্যক্তি, ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন। এর মুসলমান, আবু আইয়ুব আনসারী মেয়ে ডাক দিয়া কয়, যিনি আমার বিবাহের প্রস্তাব পাঠাইলেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর কেউ নয়, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি আমার বিবাহের প্রস্তাব পাঠাইছেন বাবা, তিনি আর দুনিয়ার কেউ নয়, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও বাবা, আপনি যদি অসম্মতিও থাকেন কিন্তু আমি সম্মতি দিয়ে দিলাম। বাবা, আপনি যদি রাজি না থাকেন আমি আপনার মেয়ে হলে রাজি হয়ে গেলাম। ও বাবা, ওই জুলাইবিবকে ডাক দিয়া গান, আমি জুলাইবিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি। এরে মুসলমান ইমানদার, যখন জুলাইবিবকে আইয়ুব আনসারী ডাক দিলেন, এরে জুলাইবিব কই যাও? বলে, রাসূলের দরবারের দিকে চলে যায়। বলে, যাইও না, আমার মেয়েও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এরে মুসলমান, জুলাইবিব পয়গম্বরের দরবারে চলে গেলেন। ও পয়গম্বর, আবু আইয়ুব আনসারী তো রাজি, তার মেয়েও তো রাজি হয়ে গেল। ও পয়গম্বর, এখন বিবাহের ব্যবস্থা করিয়া দেন, কিভাবে কি করব? পয়গম্বর ডাক দিয়া কয়, যাও, তোমার কাছে তো কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই, কোনো সম্পদের ব্যবস্থা নাই। বলে, না 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 পয়গম্বর, কিছুর ব্যবস্থা নাই। বলে, যাও যাও যাও, ওই জমানার ধনী, ওই জমানার ধনী ছিল ওসমান গনি। এর মুসলমান, হযরত ওসমান ছিল ওই জমানার ধনী। বলে, যাও যাও, ওসমানের দরবারে চলে যাও। ওসমানের দরবারে যাইয়া আমি পয়গম্বরের কথা বলবা। পয়গম্বর বলছে কিছু আমাকে টাকা দেওয়ার জন্য বিবাহ করব। এর মুসলমান ইমানদার, মুফাসসিরে কেরাম বলেন, পয়গম্বরের কথা শুনিয়া ওই জুলাইবিব ওই যে ওসমানের দরবারে চলে গেল। ওসমানের দরবারে যাইয়া টাকা চাইলেন, টাকা দিল। টাকাগুলা নিয়া ওই জমানার বাজারের দিকে রওনা হয়ে গেল। এরা মুসলমান ইমানদার, বিবাহ করার জন্য কাপড় চোপড় কিনা লাগেনি? কথা কয় না? আমরাও দেশে লাগে না? লাগে। কাপড় চোপড় কেনার জন্য বাজারে চলে গেল। ধরে নেন জিরতলি বাজারে আসলো। জিরতলি বাজারে আসার পর এমন একটা শব্দ ওই জুলাইবিবের কানের মধ্যে আসলো। মুফাসসিরে কেরাম কেউ কেউ বলে জুলাইবিব একটা ঘোড়া খরিদ করলো আর তরবারি খরিদ করলো। কেউ কেউ বলে সব কিছু কাপড় চোপড় খরিদ করার পর বিবাহ সম্পাদন হলো। বিবাহ সম্পাদন হইয়া যখন বাসের ঘরে গেল ওই আওয়াজ শুনলো। কেউ কেউ কয় না না, বাজারে যখন কাপড় চোপড় কিনতে গেছে তখন আওয়াজটা পাইল। এরে মুসলমান ইমানদার, যখন জুলাইবিবের কানে আওয়াজ পৌঁছে গেল, ও জুলাইবিব, তুমি বুঝি এখনো বাজারে, তুমি বুঝি এখনো কাপড় চোপড় কিনো। আবার কেউ বলে, ও জুলাইবিব, তুমি বুঝি এখনো বাসের ঘরে আছো। মদিনার জমিনের দিকে তাকাইয়া দেখো, পয়গম্বরকে কাফের বেঈমানরা শহীদ করে দিয়েছেন। ও জুলাইবিব, তুমি কেন এখনো দেরি করো? জুলাইবিব, এখনো দেরি করো কেন তুমি? এই কথা জুলাইবিবের কানে যখন আওয়াজ পৌঁছে গেল, ও
ও মুসলমান, জুলাইবিব কেউ কেউ বলে বাসরঘর থেকে যুদ্ধের ময়দানে চলে গেল, কেউ বলে বাজার থেকে কেনাকাটা রেখে সে একটা গোড়া তরবারি নিয়ে জুলাইবিব ময়দানের দিকে ছুটে চলল। এরা মুসলমান ইমানদার, জুলাইবিব এই পাবলিক প্লেসে যায় নাই। জুলাইবিব কালো একটা কাপড় তার মুখের মধ্যে বেঁধে শুধু দুইটা চোখ দেখাইয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল। ও মুসলমান, যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফের বেঈমানের সাথে যুদ্ধ শুরু করে দিল। জুলাইবিব একেবারে ছোট মানুষ, কালো মানুষ আর চিকন মানুষ, যার শরীরের ভিতরে কোনো শক্তি নাই, যার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, একেবারে দেখতে খাটো। এরে মুসলমান ইমানদার, মুফাসসিরে কেরাম বলেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন জুলাইবিব একজন দুইজন নয়, 7 থেকে 8 জন কাফের বেঈমানকে হত্যা করে জাহান্নামের দিকে পাঠাইয়া দিল। ও মুসলমান, যুদ্ধের ময়দানে মুসলমান যারা শহীদ হয় কাফেরদের সাথে যুদ্ধ করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দিব। আর মুসলমানদের সাথে যারা যুদ্ধ করে 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 কাফেররা যারা হত্যা, তা কাফের যারা মারা যাবে, কাফেরদেরকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেখেছি, ঠিক কিনা? তাহলে বোঝা যায় জান্নাত হলো মুসলমানদের জন্য আর জাহান্নাম হলো বেঈমানের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা রে বাবা, আর কাফেরদের জন্য হলো বেহেশতখানা, ঠিক কিনা? কথা কয় না? কাফেররা দুনিয়ার জমিনে তামাশা করবে, রং তামাশা করবে, আর মুসলমানরা রং তামাশার কাছেও যাইতে পারে না, ঠিক কিনা? এই জন্যে আমার আল্লাহ তাআলা কয় যুদ্ধের ময়দানে মুসলমান শহীদ হয়েছে তো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। আর কাফেররা যারা মুসলমানদের তরবারির আঘাতে কাফের বেঈমান যারা মারা গেছে তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখেছি। ও মুসলমান, ওই জুলাইবিব একজন দুইজন নয়, এক এক করে করে 7 থেকে 8 জন কাফেরকে হত্যা করে ফেলল। এরা মুসলমান ইমানদার, ওই তাবুকের যুদ্ধের ময়দানে অসংখ্য মুসলমান কাফের বেঈমানের হাতে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। যখন যুদ্ধ বিরতি হয়ে গেল, পয়গম্বর ডাক দিয়া কয় ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা জীবিত আছো সবাই এদিকে আসো। এরা মুসলমান ইমানদার, পয়গম্বর